ভাই মেঘলা তো বিপদে পড়ছে। বাবা, মা, নাইট ক্লাবে চাকরি খোঁজার জন্য গিয়েছিল তুমি? বাবা, সেখানে অন্য একটা ছেলের সাথে ডান্স করতেছিল। একদম আলগা পিরিতি দেখাইতে আসবেন। আমার যত বিপদ আসুক, আমি যদি মইরাও যাই না, তাও জীবনে অনেকের ফোন দিবি না। ওরে বাপ রে বাপ, এটা দেখি পুরান কাহিনী। তোমার বন্ধু রাতুল, সে অলরেডি জেনে গিয়েছে তুমি বৃষ্টি ম্যাডামকে বিয়ে করেছো। আমার স্বপ্ন কি জানেন? রাস্তার ফকিরকে আর একবার রাস্তায় নামানো। রাতুল? কোন রাতুল? হ্যাঁ বন্ধু অনিক, তোমার বউ, মানে ম্যাডাম তো রাতুলের সাথে দেখা করতে এসছে। কে? সত্যিটা আর কতদিন লুকা রাখবি? একটা কথা মাথায় রাখিস, সত্যি কখনো ধামা চাপা থাকে না। আমার মেয়ের কষ্ট কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। স্যার কি লাগবে বলেন। হ্যাঁ, একটা মেনু কার্ড দাও। তোমরা দুজন এমন ভাবে কথা বলছো, মনে হচ্ছে তোমরা খুব ভালো করে একে অপরকে চিনো। ও আমাদের অফিসে কাজ করতো। তুমি বাবা কার কাছে এসেছো? আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ নিউজ দিতে এসেছি। আপনারা চাইলে আমার সাথে বস্তিতে যেতে পারেন। আমি ওর শ্বশুর শাশুড়ি এবং ওর প্রথম স্ত্রীর সাথেও আপনাদের দেখা করে দিতে পারি। অনেক, ও যা বলছে তা কি সত্য? তুমি বৃষ্টিকে বিয়ে করার আগে আরেকটা বিয়ে করেছিলে? বাবা, আমার সন্দেহ হচ্ছিল, কিন্তু এখন রাতুলের কথা শুনে সব পরিষ্কার হয়ে গেছে। একটু আগে যাকে কাজের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছিলে, আসলে সে তোমার স্ত্রী। তুই কি সব জানতি? না বাবা, কিন্তু আমি ওর প্রথম স্ত্রীকে চিনি। আজকেও তার সঙ্গে আমার দেখা হয়েছে। ছি, 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 ছি। এত বড় প্রতারণা! অনেক, তুমি এটা কিভাবে পারলা? আঙ্কেল, ও শুধু আপনাদেরকেই ঠকায়নি, ও তার প্রথম স্ত্রী আর তার পরিবারকেও ঠকিয়েছে। ও সবাইকে না জানিয়ে বিয়ে করেছে, আর এখন সম্পত্তির লোভে বৃষ্টিকে বিয়ে করেছে। ও একটা স্বার্থপর। অনেক, আমি আমি ভাবতেই পারছি না তুমি এত নিকৃষ্ট। সরি। হোয়াট সরি? সম্পত্তির লোভে আমার সহজ সরল মেয়েটাকে বিয়ে করে এখন তুমি সরি বলছো? তোমার একটা সরি দিয়ে দুইটা মানুষের জীবন নষ্ট করে তুমি পাপ ঢাকতে চাও? কেন করলে এমন? আমি তো তোমাকে জোর করিনি, আমি তো তোমাকে ভালোবাসি। সেই শুরু থেকে আমি তোমাকে ভালোবেসে এসেছি, আর তুমি আমার ভালোবাসার এই প্রতিদান দিলে। আমি নিরুপায় ছিলাম। চুপ, আর একটা কথাও বলবে না। তোমার সাথে কথা বলতে আমার এখন ঘৃণা হচ্ছে। দেখুন আঙ্কেল, আমি আসলে চাইনি এরকম একটা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলি, কিন্তু বৃষ্টিকে তো আমি সেই শুরু থেকে আমার নিজের ছোট বোনের মতো দেখতাম। তাই ভাবলাম যে এই ইনফরমেশনটা দিয়ে একটা বেঈমান প্রতারকের হাত থেকে আমার বোনটাকে আমি বাঁচাই। এখন দেখুন, আমি তো সবকিছু প্রমাণ দিয়েই দিলাম, বাকি সিদ্ধান্তটা আপনাদের উপরে। এখন আমি আসি। বন্ধু, তোরা বলছিলাম না তোরা আবার রাস্তার ফকির বানাবো? সেই ফকিরের পথটা কিন্তু আবার চিনাই দিয়ে গেল। আবার থালা হাতে ভিক্ষা করবি, আর যদি টাকার প্রয়োজন হয় আবার আমার কাছে আসবি, এসে আবার আমার পায়ে বলবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। এতদিন আমার ভালোবাসা ছিল একতরফা, কিন্তু যেদিন থেকে তোমাকে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম আমি যেভাবে তোমাকে ভালোবাসি ঠিক তেমনি তুমিও আমাকে ভালোবাসবে। কিন্তু আমি ভুল ছিলাম। তুমি কখনো আমাকে ভালোই বাসোনি, আর আজকের যে আঘাতটা তুমি আমাকে দিলে না, এর জন্য আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, কখনোই না। আমি তোমাকে
অনেক বিশ্বাস করতাম। আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসতো। এটা তুমি কি করলা? তুমি আমার মেয়ের সাথে চিট করছো, আমার সাথে চিট করলা। ছি, এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি। আমার মেয়ের যদি কিছু হয় না, আমি তোমাকে ক্ষমা করবো না। তোমাকে আমি ক্ষমা করবো না। ভাগ্যগুণে পাইলাম তোমায়, ভাগ্যে তো আর রইলা না। দুঃখে আমার বুক ভেসে যায়, সুখের দেখা হইল না। তবু আমি তোমার আশায় কাঁদি দিবারাত রোজ। সুখে থেকো, ভালো থেকো গরি ঘরের রাজপুত্রে। ও সুখে থেকো, ভালো থেকো গরি ঘরের রাজপুত্রে। আব্বা জানো, আজকে না অনেক আমার দোকানে আইছিল ওর নতুন বউ লইয়া। কেন তোর দোকান আসছে কেন? কেন আইসে বুঝো না? ঘুরতে আইসে বউয়ের সাথে। সে তার বউয়ের সামনে আমারে কি পরিচয় করাই দিছে জানো? আমি নাকি হ্যার অফিসে কাজের বুয়া ছিলাম, আর হ্যাঁ আমার মালিক। হ্যার লগে নাকি আমার কাজের বুয়ার আর মালিকের সম্পর্ক। তুই কিছু কস নাই? আর ওই মাইয়া কি সত্যটা জানে? জানে না মা, আমি কিছু কই নাই। অনেকে আমার লগে যা করছে সেটার বিচার স্বয়ং আল্লাহ করব। আল্লাহ তোরে কেন যে বারবার পরীক্ষায় ফেলায় এটাই বুঝি না। নিক, আল্লাহ মালিক, আল্লাহই তো পরীক্ষা নেব না আব্বা। আমি পরীক্ষা দিতে প্রস্তুত আছি। মারে আল্লাহ তোর কপালে কি রাখছে? আব্বা, তুমি আমরা ভাঙ্গা পড়ো না, আমরা কান্দো না, ধৈর্য রাখো। দেখো আল্লাহ ঠিকই আমার একটা না একটা ব্যবস্থা করবো। পারি না রে মা, পারি না। তুমি এখন কি চাও? কোন বিষয়? তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে মেঘলার কাছে চলে যাবে, নাকি আমার সঙ্গেই থাকবে? আমি জানি না, আমার না সত্যি ভাগ্যটা খারাপ। কি করব না করব কিছুই বুঝতে পারছি না। ভাগ্য তোমার খারাপ না, ভাগ্য খারাপ আমার। আমি হচ্ছি কপাল পোড়া। তুমি কি চাও? তুমি আমাকে ডিভোর্স দিয়ে বাসা থেকে বের করে দিতে চাও? আমি জানি না কি করব, কি করা উচিত আমার। আমি সত্যি জানি না। শোনো চাচা, যা খেয়েছি লেখে নাও, পরে দিয়ে যাবো। বাবা শোনো, বাবা বাকি অনেক পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এইভাবে তো বাকি দেওয়া যাবে না। আমরা গরিব মানুষ, আমিও অসুস্থ মানুষ, আমার মায়াটা কষ্ট করে সংসার চালাইতেছে। এইভাবে বাকি নিও না বাবা। বুঝলাম না চাচা, এত পক পক করতেছো কেন? আর তোমার কাছে বাকি খাই কেডা? কেন বাবা বাকি কথা কয়ে গেলা তুমি? আরে চাচা, এনে যে দোকানদারি করতেছো চান্দা দিবা না? বস্তি তোমার 1 বছর লেগে দিছে 1 লাখ টাকার জন্য। এখানে যে ব্যবসা করতেছো এটা চান্দা কে দিবে? এই জন্য খাইয়া দেওয়া যাইতাছি, মাস শেষে হিসাব করবো কত টাকা ভাই, পরে দিয়ে দিবা, সমস্যা কি? লেখা রাখো, গেলাম গা। কি কো বাবা? হ্যাঁ, সরকারি জায়গায় দোকানদারি করতেছি, তোমার আমি চান্দা দেবো কি জন্য? আমার চান্দা দিবা কি লেখা মানে? এটা জায়গা সরকারি হইতে পারে, কিন্তু এটা আমার দখলে আছে।
আমি যা বলবো তাই হবে। তোমার বলছি লেখা রাখো, মাস শেষে হিসাব করবো, কয় টাকা পাই তারপর দিয়ে দিবা। না বাবা, খারাও। আমার টাকা না দিয়া তুমি যাইবে না, আমি বাকি দিব না। তুই কত বড় সাহস, তুই আমার লোকে চিল্লায় কত কস? তোর আজকে থেকে এখানে দোকান করা বন্ধ। এই দোকান বন্ধ কর, চল। এই, 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 এই,